কোরআনে আছে শুধু মারো 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 কাটাকাটি করো এইটা। আরে দিদি করে আল্লাহ আল্লাহ, মুদি করে রাম রাম, জনগণে যাবে এবারে কোন কোন ধাম। দিদি গো দিদি, বেগম দিদি, মমতা দিদি, বিবি দিদি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি। বন্ধুরা, আজকে আমরা এসছি এমন একজন মাসির সঙ্গে দেখা করতে, যে মাসির ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবং প্রচুর ভাইরাল গেছে। মাসি কিন্তু হিন্দুদের জন্য, সনাতনীদের জন্য সবসময় লড়াই করে। তার জীবনটাই সে সনাতনীদের মানে কি লড়াই করতে করতে কাটিয়ে দিয়েছে। মাসিকে আমরা দেখেছি যে মাসির গলায় একদিকে নরেন্দ্র মোদীর ছবি আছে, একদিকে মাসির ছবি আছে। তো মাসি কিন্তু খুব সুন্দর গানও গায়। কিন্তু তার আগে আমরা গান শুনবো, অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আমরা কিছু কথা জেনে নেবো মাসির থেকে, যে কথাগুলো হয়তো মাসির অন্তরে মানে মাসির মনের মধ্যে গেঁথে আছে। আজ মাসি হিন্দু হয়ে বা হিন্দুদের জন্য প্রচুর লড়াই করে। তো কেমন আছেন মাসি? হ্যাঁ, আমি খুব ভালো আছি, কারণ হিন্দুদের জন্য লড়াই করতে পারতেছি, হিন্দুদের না সনাতনীর জন্য লড়াই করতে পারতেছি। এই কারণে আমি সুখে আছি, কারণ লড়াই করে আমার হিন্দু রাষ্ট্র চাই, এইটাই আমার কাছে। আচ্ছা, এই যে আপনি সবসময় এই গান করেন বা এই ধরুন যে হিন্দুদের জন্য মানে সনাতনীদের জন্য সবসময় আপনি যে যুদ্ধ করছেন, তো এইটা করতে আপনার ভয় লাগে না? কেন আমার ভয় লাগবে? কারণ ভয় তো ভয়কে জয় করতে হয়, সংগ্রাম করতে হয়, মরি বা বাঁচি। কারণ একজন মারার আছে, সে যদি না মারে কেউ তারে মারতে পারে না, তবে শত্রু থাকে। সে তো মানে আপনার শত্রু তো অনেক হয়েছে। অনেক আছে, হ্যাঁ। ইদানিং করে আমরা দেখছি যে বাংলাদেশে একটা ঘটনা আপনি দেখেছেন, যে ঘটনাটা ঘটেছে দীপু দাসকে নিয়ে। তো সেই ঘটনাটা একটা মর্মান্তিক, একটা খুব মানে জঘন্য যে ঘটনা, মানে ওই রকম ধরনের ঘটনা সবসময় চলছে। তো এইগুলো দেখে মানে কি মনে হচ্ছে আপনার? আমার একমাত্র, শোনো বাবা, আমি একবারই বলি, কারণ মুসলিমদের আর কি বলবো, যারা বাবাকে জেলে রেখে রাজত্ব করতে পারে তাদের কাছে সবকিছুই সমান। যারা নিজের বোনকে বিবাহ করতে পারে, যে মা 3 বার বিবাহ করলে সে মাকে বিবাহ করতে পারে, তাদের কথা আর কি বলবো বলো? জঘন্য কথা যদি আমার মুখ দিয়ে বলি তাহলে মানে আমার মুখটাই নষ্ট হয়ে যাবে। তাই এইভাবেই বলতে হয় মানুষকে। আচ্ছা, একদম মাসি ঠিক কথাই বলেছে। কারণ এমন এমন ঘটনা আমাদের পশ্চিমবঙ্গেও ঘটছে এবং বাংলাদেশে ঘটেছে, যেই ঘটনাগুলো মর্মান্তিক, জাস্ট পৈশাচিক একটা ঘটনা। তো যাই হোক, এখন একটা যে ঘটনা খুব ট্রেন্ডিং এ চলছে, অসীম সরকার কিছু কথা বলেছে আর কি, মানে সবাই বলছে অসীম সরকার নাকি তাদের কোন একটা ধর্মকে অবমাননা করেছে, মানে কোরআনকে অবমাননা করেছে। তো অসীম সরকারের ফাঁসি চাইছে। তো আপনার কি মনে হয়? শোনো বাবা, একটা জিনিস কি, কোরআন পড়লে শয়তান হতে হয়। কোরআন তো পড়ে না। এই কোরআন কিন্তু বাংলা করেছে আমার গিরিশচন্দ্র সেন, আমারই হিন্দু। ওটা লেখা ছিল তোমার আরবি শব্দে লেখা ছিল। তা অনেক মুসলিম অল্প লেখা পড়ে পড়তে পারতো না, তাই গিরিশচন্দ্র সেন এটাকে বাংলা করে দিয়েছে। যার কারণে কোরআন পড়তে হয়, কোরআন পড়লে বোঝা যায় এতে কোরআনে আছে শুধু মারো 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 কাটাকাটি করো, এইটা। যে তোমার শত্রু তাকে মারো, এইটা নয়। তুমি শত্রুকে ভালোবাসো, শত্রু যদি না খেয়ে থাকে তাকে খেতে দাও, সে খাবার খেয়ে সে ভালো হোক, এইটাই করতে হয়। কিন্তু অসীম সরকারের বিরুদ্ধে যে কথা বলছে, ওরা তো সরকার মানুষ আর আমি তো সাধারণ মানুষ। তবে একটা কথাই আমি বলবো, ওদের যে যারা বাবাকে জেলে রেখে রাজত্ব করে, এদের সম্পর্কে আর আমার কিছু না, বলার এই থাকে না। একটা দাবি, যে দাবিটা আর কি মানে খুবই জঘন্য দাবি, ফাঁসি। এই যে ফাঁসির কথা বলছে, যে একটা মানুষ যদি কোনো ধর্ম নিয়ে কটূক্তি হয়তো সে করেছে, তার জন্য তার ফাঁসি কি হবে? না, ফাঁসিটা কি না, দাবি তার করা ফাঁসি ঠিক? হবে না, কটূক্তি করতেই পারে, তার জন্য তার ফাঁসি চাই না। ফাঁসি চাই দীপু দাসকে যারা মেরেছে তাদের ফাঁসি দিয়েছে? না না না। তাহলে যে মেয়েদের অত্যাচার করেছে তাদের ফাঁসি দিয়েছে? না। 71 গন্ডগোলের সময় যে পাক সেনারা রাজাকাররা, যেমন আমাদের বাড়ি ছিল পাথরঘাটা মজুমদার বাড়ি, মানিক সে রাজাকারদের সঙ্গে রাজাকারি করতো, আর এখন সে মুক্তিযোদ্ধা হয়েছে, তার কি ফাঁসি হয়েছে? না। তাহলে অসীম সরকার কেন ফাঁসি হবে? এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, মানে এটা ভিত্তিহীন, হ্যাঁ, মানে এটা ভিত্তিহীন। এইগুলো কিন্তু করছে আমরা। এগুলো মোল্লারা বলেই থাকে, ওদের তো মানে ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। আপনি হয়তো দেখেছেন যে ইউটিউবে মানে ইন্টারনেটে প্রচুর ভিডিও ছড়ে, এইসব ভিডিওতে এইসব মৌলবীরা বা অনেক অনেক মুসলিমের যেখানে জলসা হয়, সেখানে কিন্তু আমাদের হিন্দু ধর্ম নিয়ে অনেক কটূক্তি করে, মানে অনেক বাজে কথা বলে, এমনকি আমাদের গায়ত্রী মন্ত্র নিয়ে অনেক কথাবার্তা বলে। তো তখন তো আমরা হিন্দুরা এরকম বলি না যে ফাঁসি চাই ফাঁসি চাই। কিন্তু আজকে যখন অসীম সরকার কোন একটা কিছু নিয়ে বলেছে, তো সেটা নিয়ে আর কি এত যে তোলপাড়, মানে এদেরকে কি মনে হচ্ছে আপনার? শোনো বাবা, এরা 570 খ্রিস্টাব্দে আসছে, 1400 বছর আগে। এদের অল্প আয়ু, স্বল্প সময় থাকবে এরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে এরা কচুরলতির মতো বাড়বে আর তেমনি মতো পড়ে যাবে। তাই ওরা তো কোরআন পড়ে না। যারা অশিক্ষিত তাদের বোঝানো যায় না। আমরা কি এটা বলতে পারি যে আমাদের ধর্ম নিয়ে তাহলে ওরা যেন একজন নিন্দা না করে, হ্যাঁ। বা আমাদের ধর্ম নিয়ে ওরা যেন কোনো চর্চাই বা না করে? শোনো বাবা, যে নারদ মুনি, আমাদের
যে নারদ মুনি আছে, সেই ইচ্ছা করলে মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাই দিতে পারে, আর ইচ্ছা করলে গোবিন্দর সঙ্গে সাক্ষাৎ করে দিতে পারে। তাই ওদের কথা আলাদা। ওরা তো দেখো, আমাদের গুরুবার হচ্ছে বৃহস্পতিবার, রবিবার, আর ওদের গুরুবার হচ্ছে শুক্রবার। অসুরদের গুরু হচ্ছে শুক্লাচার্য। তাহলে এইবার মনে করো ওরা কারা। একদম ঠিক। তো যাই হোক, আমরা মাসির থেকে অনেক তথ্যই পেলাম। আর একটা কথা যেটা বললে আর কি, যেটা বলা দরকার, কারণ আমরা কিন্তু আজ মাসির বাড়িতে এসে, আর মাসির বাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমার পিছনে। মাসি এখানে মানে এমনও হয় যে মাসি হয়তো সকালে খাওয়া হয়, দুপুরে খাওয়া হয় না, বা রাতে হয়তো মাসিকে না খেয়ে ঘুমাতে হয়, এমন একটা পরিস্থিতি। হ্যাঁ, 5 টাকার মুড়ি খেয়ে, যেমন শান্তনুর কাজ করে এসে, শান্তনুর যখন প্রথম দাঁড়ালো, আমি গান লিখলাম এবং গান করি, তখন ওনার এই মিছিলে গিয়ে সব মিছিলে গিয়ে আসিয়া আমি 5 টাকার মুড়ি খাইয়া তারপরে ঘুমাই রয়েছি। আমি মিছিলিতে আসার পরেই আমার বাজারে গেলে আমার শাড়িটা খুলে নিয়ে গেছে। এই ঠাকুরনগরে আমার অনেক মারপিট আমার হয়েছে, আর আমার মারির ছবি তো দেখেছই। আচ্ছা মাসি, এই যে আপনি তো কষ্ট করে থাকেন, মানে একদম পুরো লাইন পার, আপনার এই ঘরের সামনে দিয়ে ট্রেন যায়, মানে এই এত যে কষ্ট করে থাকেন, কিন্তু এই আপনাকে কেউ সাহায্য করতে চায় না? না বাবা, কেউ সাহায্য করে নাই। কোন নেতাও আমার 1 কাপ চা কোনোদিন খাওয়াই নাই, আর কোন নেতাও আমাকে সাহায্য করেনি বাবা। কিন্তু আপনার একটাই কথা সবসময়, মানে আপনার রক্তে রক্তে রন্ধে রন্ধে একটাই কথা, যে আমার হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। কারণ আর কোনোদিন যেন হিন্দুরা, কোন সনাতনী যেন আর কোনোদিন কষ্ট না পায়, আমি একটাই কথা আমার। আর কোনো একদম। কথা নাই। তো মাসির কথা আপনারা বুঝলেন, মানে মাসি যতটা আর কি নিজের মন থেকে চাইছে। আমি জানি না, আমাদের বাংলায় এমন অনেক মানুষ আছে হিন্দু হয়েও সে তার ধর্মটাকে আর কি, সে বলে না যে আমি হিন্দু, বা সে কি করে মানে দোগলা টাইপের, মানে তারা নিজেদেরকে সেকুলার প্রমাণ করার জন্য তার ধর্মটাকে ছোট করে। এরকম অনেক মানুষ আছে, তাদেরকে আমি বলবো যে এই মাসিকে দেখা দরকার। কারণ সেই সব মানুষ এই মাসির, তারা দেখা করতে না পারুক, এই মাসির এই ভিডিওগুলো তাদেরকে দেখা দরকার, কারণ তারা নিজের ধর্মকে সবসময় ছোট করে। আজকে হিন্দু ধর্ম কিন্তু ছোট ধর্ম না। হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম আদি শক্তি, যেটা হচ্ছে এর কোনো মানে অন্ত নাই। তাই আমি অনেক কথা, কারণ আমি তো রেল লাইনের পাশে আছি, আর আমার শত্রু মিত্র আছে, তাই আমি আজকে আরো অনেক কথা আমি বলতে পারলাম না, নয়তো আমি বলতাম সব ধর্ম সম্পর্কে। কারণ আমি সামান্য রামায়ণ সরকার, আমাকে কোরআন পড়তে হয়েছে, বাইবেল পড়তে হয়েছে, মহাভারত পড়তে হয়েছে, রামায়ণ পড়তে হয়েছে, সবকিছু পড়ে পড়ে আমাকে সরকার হতে হয়। তাই আমি সামান্য সরকার, সামান্য বিজেপি কর্মী, লাইন পারে থাকি, তাই আজকে আর বলতে পারলাম না সবকিছু। যাই হোক, আমরা মাসির থেকে অনেক কথাই জানলাম। আচ্ছা মাসি, লাস্ট এইটাই বলবো যে আপনি হিন্দু সমাজের জন্য, মানে এই যে যেসব সনাতনী হিন্দু আছে যারা অন্য ধর্মে চলে যাচ্ছে, বা যারা নিজের ধর্মকে ছোট করে ভাবে, তাদের জন্য লাস্ট একটাই কথা বলুন আপনি। একটা জিনিস কি, নিজের ধর্মকে ত্যাগ করার মতন অপরাধ আর এই জগতে কিছু নাই। তাই কোন হিন্দু, কেউ খ্রিস্টান হয়েছে পেটের জন্য, কেউ খ্রিস্টান হয়েছে ভয়ের জন্য, কিন্তু এখন কিন্তু সনাতনীদের ভয় নাই। তাই নিজের ধর্মকে, সে যাই হোক, যে ধর্ম হোক, যে মুসলিম আছে মুসলিম থাকুক না, সে খ্রিস্টান আছে সে খ্রিস্টান থাকুক না, হিন্দু আছে সে হিন্দু থাকুক না, কষ্ট করে বাঁচুক। কারণ নিজের ধর্মকে ত্যাগ করলে তাহলে তার চাইতে বড় অপরাধ আর কিছু থাকে না। জয় জয় শ্রীরাম। এর বেশি আমি জয় কিছু শ্রীরাম। বুঝি না। লাস্ট আমরা মাসির থেকে একটা গান শুনবো, গান না শুনলে সবকিছু বৃথা হয়ে যাবে, কারণ এই গানের জন্য কিন্তু মাসি আজ প্রতিবাদটা চালিয়ে যাচ্ছে। মাসি একটা গান আমাদের শোনান। আমি কিন্তু আজকে গাইব সেই আমাদের মানে মুখ্যমন্ত্রী তানার সম্পর্কে। উনি যখন হিজাব পরে যখন নামাজ পড়েছিল, আমি বাজারে গিয়েছিলাম, আমার বোনটা যে আমাকে খুন করেছে তৃণমূলের টাকা খাইয়া, সেই আমাকে বলেছিল, জানিস মমতা মানে হিজাব পরে নামাজ পড়ছে। আমি সেই গানটাই গাইবো, যে গানটা গঙ্গাসাগর বসে ভাইরাল হয়েছিল, অনেকদিন হয়েছে তো মানুষের মনে নাই, সেই গানটাই আমি গাইবো। দিদি গো দিদি, বেগম দিদি, মমতা দিদি, বিবি দিদি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি। মোদি আমার প্রাণের প্রাণ, মোদি সবার জানের জান, মোদি আনলো ভারতবর্ষে শান্তি নিকেতন। দিদি গো দিদি, বেগম দিদি, মমতা দিদি, বিবি দিদি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি। আর দিদি করে আল্লাহ আল্লাহ, মোদি করে রাম রাম, জনগণে যাবে এবার কোন কোন ধাম। আর দিদি করে আল্লাহ আল্লাহ, মোদি করে রাম রাম, জনগণে যাবে এবার কোন কোন ধাম। কারণ আমরা তো সনাতনী, আরেকজন খ্রিস্টান, তারা যাবে চার্চে, আর আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা রাম মন্দিরে যাব। ওনার মতো তো নামাজ পড়তে যেতে পারবো না। নামাজ পড়তে কখন যায়, তার যখন ভাবাপন্ন হয়, তার রক্তে যখন মিশানো থাকে, তখন সে নামাজ পড়তে যায়।
আর দিদি করে আল্লাহ আল্লাহ, মোদি করে রাম রাম, জনগণে যাবে এবার কোনে কোনে ধাম। দিদি গো দিদি, বেগম দিদি, মমতা দিদি, বিবি দিদি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি। আর রাম পেলো জন্মভূমি, জনগণ পাই নিজের ভূমি। 7-8 বছর আগে লিখেছি গানটা, আমাকে দিয়ে লেখাইছে মা সরস্বতী। কারণ রাম জন্মভূমি পাচ্ছে, আর সনাতনীরা যারা শুধু মুসলিম বাদে সবাই নাগরিকত্ব পাচ্ছে। তাই এই গানটা 7-8 বছর আগে আমাকে দিয়ে লেখাইছিল। আর রাম পেলো জন্মভূমি, জনগণ পায় নিজের ভূমি। সুচিত্রা পায় ঠাকুরনগর স্টেশনের গালাগালি, ঠাকুরনগর স্টেশন পর্যন্ত আর এই রেল লাইন পর্যন্ত, আমার ঘর পর্যন্ত যত গালাগালি মারামারি সব আমি পাই। তাই রাম পেলো জন্মভূমি, জনগণ পায় নিজের ভূমি। সুচিত্রা পায় ঠাকুরনগর স্টেশনের গালাগালি। দিদি গো দিদি, বেগম দিদি, মমতা দিদি, বিবি দিদি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি। মোদি আমার প্রাণের প্রাণ, মোদি সবার জানের জান, মোদি আনলো ভারতবর্ষে শান্তি নিকেতন। দিদি গো দিদি, বেগম দিদি, মমতা দিদি, বিবি দিদি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি, আমাদের লইয়া চলো মোদিজির বাড়ি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু রাষ্ট্র চাই, আর কিছুর দরকার নাই। জয় জয় শ্রীরাম সবাইকে। জয় জয় শ্রীরাম।